এই Redmi Note 14 Pro স্মার্টফোনটার যেমন বেশ কিছু ভালো দিক আছে, তেমনি কিন্তু এর বেশ কিছু খারাপ দিকও আছে। যারা এই Redmi Note 14 Pro স্মার্টফোনটাকে কিনতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই স্মার্টফোনটা কাদের জন্য বেস্ট হতে পারে। কারণ আজকের ভিডিওতে এই স্মার্টফোনটার ভালো মন্দ প্রায় সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই স্মার্টফোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর বন্ধুরা, টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই কথা বলা যাক ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে। বক্সে প্রথমেই পাবেন স্মার্টফোনটার সাথে কিছু ইউজার ম্যানুয়াল, সাথে টাইপ A টু টাইপ সি চার্জিং কেবল। গতবারের 13 সিরিজের কেবলগুলো ছিল 6 অ্যাম্পিয়ারের, কিন্তু এই 14 সিরিজের কেবল হচ্ছে 4 অ্যাম্পিয়ারের, আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এখানেও কিন্তু কিছুটা কস্ট কাটিং করেছে, কারণ গতবারের যে Redmi Note 13 Pro ছিল তার সাথে কিন্তু 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার ছিল, কিন্তু এবারের ক্ষেত্রে তারা 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিচ্ছে। তার পাশাপাশি ফোনটাতে থাকছে একটা ব্যাক কভার, আর সর্বশেষ পাবেন একটি সিম কার্ড টুল। ওভারঅল অ্যাজ ইউজুয়াল যা থাকে তার সবকিছুই পাবেন এই ফোনটার সাথে। তারপর কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই Redmi Note 14 Pro স্মার্টফোনটার ডিজাইন তার বড় ভাইয়ের মতোই। এখানে ডিজাইনটা দেখতে ভালো লাগলেও এর ক্যামেরা মডিউলটাকে দেখতে কিন্তু তেমন ভালো লাগে না, আর এই ফোনটার ইনহ্যান্ড ফিল কিন্তু আহামরি প্রিমিয়ামও লাগে না। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি, যেটা বেশ ভালো ব্যাপার, কিন্তু এখানে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যেটা এই প্রাইস পয়েন্টে একেবারেই মানানসই নয়। কারণ বর্তমান সময়ে 20 থেকে 25,000 টাকার স্মার্টফোনেও ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়, যেখানে এই ফোনটার প্রাইস প্রায় 35,000 টাকা। তো এই ক্ষেত্রে ফোনটা একটু পিছিয়েই থাকে। এই ফোনটাকে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্লু, হোয়াইট এবং গ্রিন। এই 3টা কালারেই ফোনটাকে লঞ্চ করা হয়েছে। রেডমি এখানে ফোনটার বিল্ড কোয়ালিটিতে কোনো ঘাটতি রাখেনি। এই ফোনটাতে থাকছে IP68 এবং IP69K রেটিং, যার কারণে এই ফোনটাকে আপনারা পানির গভীরে 24 ঘন্টার জন্য রাখতে পারবেন। সেক্ষেত্রে ফোনটাতে কোনো প্রকার সমস্যা হবে না। তারপর কথা বলা যাক ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। শুরুতেই বলে রাখি, ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটা দিচ্ছে না তারা। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। তারপর ফোনটার বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটার টপ সাইডটিতে থাকছে আরও একটি স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তারপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে Redmi Note 14 Pro Plus এর যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, এখানেও প্রায় সেম ডিসপ্লেটাই ব্যবহার করা হয়েছে। ফোনটাতে থাকছে 6.67 ইঞ্চ 120 হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 3000 নিটস ব্রাইটনেস, আর সাথে থাকছে 446 ppi ডেন্সিটি। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.9% এবং ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1220x2712 পিক্সেল। ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কালারফুল, কারণ ডিসপ্লেটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, যার কারণে বলা যায় ফোনটা থেকে আপনারা কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। আর ফোনটাতে ওয়াইড ফাইন L1-এরও সাপোর্ট থাকছে। আর তাছাড়া ফোনটা থেকে কিন্তু আপনারা ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধায় পড়বেন না। যেহেতু ফোনটাতে 3000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে, সেহেতু কিন্তু ফোনটার ব্রাইটনেস নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই 3000 নিটস পিক ব্রাইটনেস ইনডোর এবং আউটডোরের জন্য যথেষ্ট ভালো। এমনকি ফোনটাকে যদি আপনারা ডিরেক্ট সানলাইটও ব্যবহার করেন, তারপরেও কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। এখানে ডিসপ্লেটা ওভারঅল ভালো। তারপর কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 Ultra এই চিপসেটটা। এই চিপসেটটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি, আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2 জিপিইউ। ফোনটা থেকে আপনারা মাল্টিটাস্কিং ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারবেন। ফোনটাকে 3টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এখানে কিন্তু ফোনটার র্যামের ক্ষেত্রে একটু পিছিয়ে থাকছে, কারণ এই প্রাইস পয়েন্টের র্যাম টাইপ অন্তত পক্ষে 5X এবং স্টোরেজ টাইপ 3.1 হওয়া উচিত ছিল। যাই হোক, ফোনটা থেকে তারপর আপনারা মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। এখানে যদি র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপটা আর একটু ভালো হতো, তাহলে কিন্তু পারফরমেন্সও আপনারা ভালো পেতেন। ফোনটা থেকে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন।
তারপর এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে থাকছে 5500 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এই ফোনটা থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ প্রায় 1 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। এখানে ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS। এই ফোনটার ক্ষেত্রে আপনারা 3টা মেজর আপডেট পাবেন। তারপর কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ক্যামেরা সেকশনকে ভালোই বলা যায়। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে OIS, আর তার পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, আর সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ভালোই। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে OIS থাকার কারণে আপনারা কিন্তু বেশ ভালো একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, যার কারণে ফোনটা থেকে পাওয়া ফুটেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K থাকছে না, 4K যদি থাকতো তাহলে ভালো হতো। তারপর কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার বর্তমান প্রাইস বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে। এই ফোনটার প্রাইস এই মুহূর্তে একদমই স্টেবল না। আপনারা কেউ যদি এই স্মার্টফোনটা কিনতে চান, আমার মতামতে এই ফোনটাকে আরো কিছুদিন পর কেনা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর টেক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।